ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন। আজকে আমরা ম্যাগির রেসিপি তৈরি করব একটু ভিন্নভাবে। তো প্রথমেই ম্যাগি রান্নার জন্য ম্যাগির প্যাকেট থেকে আমি 2টা স্যাশে নিয়েছি। আর এখন আমি গরম পানি দিয়েছি চুলার মধ্যে। তারপর কিছু সবজি দিয়ে দিলাম, হাতের কাছে যে সবজি থাকে তা দিলেই হয়ে যাবে। তো আমি একটা ডিমকে একটু টুকরো করে নিয়েছি, অতএব 4টা পিস হয়েছে। তো এদিকে আমি কিন্তু সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি, টকবক করে ফুটছে। সবগুলো সবজি আলু দিয়েছি, সিম দিয়েছি আর টমেটো দিয়েছি। তো এখন কিন্তু ম্যাগিগুলো দেওয়া হয়ে গেছে। তো এখন আমাদের নুডলসের মশলা দেওয়ার পালা। দিয়ে দিলাম 3টা প্যাকেট নুডলসের মশলার 3টা প্যাকেট আমি এখানে দিয়েছি। তারপর সবশেষে এই তো কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আর ওই যে বললাম না যে এই ম্যাগিটা একটু ভিন্নভাবে রান্না করব, তো সবসময় কিন্তু একভাবে খেতে খেতে ভালো লাগে না। তো এই তো দেখতে পাচ্ছেন, আমার এই রেসিপিটা ফলো করলে আপনারাও কিন্তু ম্যাগিতে ভিন্নতা আনতে পারবেন। তো এই তো প্রথমেই দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি, তারপর হচ্ছে একটু ধনেপাতা কুচি দিয়ে তারপর আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে এই ম্যাগি নুডলসটা রান্না করতে হয়। আর এই ম্যাগিটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। গরম গরম এই ম্যাগিটা এই এগ দিয়ে রান্না করলে অসম্ভব মজা হয়। সবাই যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একদমই সহজভাবে চেষ্টা করেছি আপনাদেরকে ম্যাগি নুডলস রান্না করে দেখানোর জন্য। আর মুখের স্বাদ বাড়ানোর জন্য এটাই বেস্ট। আল্লাহ হাফেজ।